হ্যালো এভরিওয়ান। যারা আপার প্রাইমারি টেট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে দুটো বড় প্রশ্ন দাঁড়িয়েছে। একটা, বিএড এবং ডিএলএড কমপ্লিট যদি না হয়ে থাকে, রানিং রয়েছে অর্থাৎ অ্যাপিয়ারিং, সেই ক্ষেত্রে তারা টেট পরীক্ষায় বসতে পারবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, রিটেন এক্সামিনেশন যেটা 25 মার্কের বলা রয়েছে ওএমআর বেসড, সেটাতে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের ওপরে হবে এবং সেটা একই সাথে কি হবে টেটের সাথে। এই যে দুটো প্রশ্ন, খুবই ভাইটাল দুটো প্রশ্ন, এবং এই দুটো প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করবো এই ছোট্ট সেশনে। যারা যুক্ত রয়েছে আমাদের সেশনে, অবশ্যই প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দাও এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি আলোচনা করি যে বিএড বা ডিএলএড যাদের অ্যাপিয়ারিং আছে তারা বসতে পারবে কিনা। ভাইটাল প্রশ্ন একটা। আমি তোমাদেরকে তার জন্য একটা বিষয় বলবো। যে এই দেখো, এটা হচ্ছে গ্যাজেট। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি কি, সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি লেভেল। ঠিক আছে, তো এখানে আপার প্রাইমারির কিন্তু যারা টেট পরীক্ষা দেবে, একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে টেট পরীক্ষা দেওয়ার জন্য এনসিটির যেটা গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী টেট পরীক্ষা দেওয়ার জন্য, এটা কিন্তু মানে চাকরির পরীক্ষার জন্য নয়, এটা টেট পরীক্ষা দিচ্ছি আমরা চাকরির পরীক্ষার কোয়ালিফাই করার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমরা টেট পরীক্ষায় কোয়ালিফাই করলে পরবর্তীতে ফর্ম ভরতে পারবো টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এটা পরীক্ষায় পাশ করা মানে কিন্তু আমরা টিচার রিক্রুটমেন্টের একটা প্রসেস বা একটা ধাপ জাস্ট এগিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে ডিরেক্ট আমরা কিন্তু রিক্রুটমেন্ট পাচ্ছি না। সেই জন্য এখানে কিন্তু বিএড, আমি বলছি বিএড বা যারা ডিএলএড, হ্যাঁ, যারা ডিএলএড রানিং রয়েছে, যারা করছো কমপ্লিট হয়নি, তারা কিন্তু অবশ্যই বসতে পারবে এখানে। ঠিক আছে, অবশ্যই বসতে পারবে, এক্সাম দিতে পারবে টেট পরীক্ষা। হ্যাঁ, এবং টেট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এখানে অ্যাপিয়ারিং দিয়েই টেট পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, এবার আমি একটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে 9, 10 এবং 11, 12-এর যেটা ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে, এটা গ্যাজেট নয়। হ্যাঁ, তো এই অ্যাডভার্টাইজমেন্টে আমি যদি একটা জায়গায় দেখাই, এই দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা 11, 12-এর আমি জাস্ট একটা পোর্শন দেখাচ্ছি। এটা কিন্তু টিচার রিক্রুটমেন্টের। ঠিক আছে, যেহেতু টিচার রিক্রুটমেন্টের, সেই জন্য আমরা যদি এখানে একটুখানি দেখি, নোট করে পরিষ্কার বলা রয়েছে, qualifications obtained on or before the last date of receiving online application and mentioned in the application form shall only be counted for academic and professional qualification। অর্থাৎ সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলোকে এখানে অ্যাকসেপ্ট করা হবে, কাউন্ট করা হবে, যেগুলো অন অর বিফোর ডেট, লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন যে করার অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে, সেই ডেটের মধ্যে হতে হবে। এটা কিন্তু যেহেতু টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন। হ্যাঁ, কিন্তু যখন আমরা টেট পরীক্ষা দিচ্ছি, তখন কিন্তু আমরা যে কেউ দিতে পারছি এটা অ্যাপিয়ারিং দেখিয়ে। ঠিক আছে, পরবর্তীতে কি হবে, তোমাদের এখানে আর একটা ধাপ আসবে, সেই রকম যেটা দেখালাম, নোটিফিকেশন তোমাদের আবার আসবে। সেই ক্ষেত্রে আমাদের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সেই সময় কিন্তু আমাদের ওই যা যা আমরা দেখানোর ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আমাদের সেই ডেটের আগে কমপ্লিট থাকতে হবে, তাছাড়া কিন্তু সেটা গ্র্যান্ট হবে না। এটা গেল প্রথমে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, প্রত্যেককে ক্লিয়ার করতে পেরেছি। সেকেন্ড কোশ্চেন যেটা, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 25 মার্কের, এইটা দেখো নতুন করে যেহেতু সংযোজন হয়েছে, এখানে কিন্তু নেক্সটে যখন এখানে ফর্ম ভর্তি হবে, নেক্সটে যখন নোটিফিকেশন বেরোবে, তখন এটার ফার্দার ডিটেল কিন্তু দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে, ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আরো বিস্তারিত জানা যাবে। আপাতত যেটা বোঝা যাচ্ছে, এটা সাবজেক্টেরই এক্সাম হবে। ঠিক আছে, সাবজেক্ট এক্সাম কোন সাবজেক্টের হবে, আমরা কিন্তু প্রত্যেকেই হয়তো এসএসটি বা সায়েন্স ম্যাথসের আন্ডারে পরীক্ষা দেব। এবার সায়েন্স ম্যাথসের আন্ডারে যারা পরীক্ষা দেবো, তারা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের ওপরে কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। ঠিক আছে, হতে পারে সে ম্যাথসের বা ফিজিক্যাল, ম্যাথস বা ফিজিক্যাল সায়েন্স, বা সেই ক্ষেত্রে হতে পারে তার নিজের সাবজেক্ট বায়োলজি আছে, সেই ক্ষেত্রে তার সাবজেক্ট এখানে কি, সেই অনুযায়ী এখানে কিন্তু 25 মার্কসের এক্সামটা হচ্ছে। ঠিক আছে, বা এসএসটির কোনো একটা সাবজেক্ট, সাপোজ বাংলায় বা জিওগ্রাফি বা হিস্টোরিতে পরীক্ষা দিচ্ছে, সেই ক্ষেত্রে সেই সাবজেক্টের ওপরে কিন্তু 25 মার্কসের পরীক্ষা হবে, এবং সেটা ওএমআর বেসড হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার একই সাথে হবে কি? একই সাথে হতে পারে। ঠিক আছে, যেহেতু টেট পরীক্ষা 150 মার্কের, আর 25 মার্কের জন্য আবার আর একটা এক্সাম কন্ডাক্ট করা অনেকটা কঠিন ব্যাপার হতে পারে। সেই ক্ষেত্রে সেই লজিক অনুযায়ী
হতে পারে, যেহেতু এটা খুবই ছোট্ট 25 মার্কের, তো টেটের সাথে একই সাথে হতে পারে। ঠিক আছে, এটা পরে আরো ডিটেলস জানা যাবে। হ্যাঁ, আপাতত এটা সাবজেক্টের এক্সাম হবে, এটুকুই ধরে রাখো। আর বিএড ডিএল এর যারা অ্যাফেয়ারিং তারা বসতে পারবে টেট পরীক্ষায়। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।